আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ নিয়ে। শুরুতে বলে নিই, শব্দটা কিন্তু ভালভ, বাল্ব না। ভালভ শব্দটার অর্থ দরজা, আর বাল্ব কিন্তু ইলেকট্রিক বাল্বের যেটা বোঝায় সেটা হলো বাল্ব। তো হার্টে 4টি ভালভ রয়েছে বা 4টি এরকম দরজা রয়েছে যারা একদিকে রক্ত প্রবাহ নিশ্চিত করে। তো হার্টের সাথে মহাধমনীর সংযোগ স্থলে যেই ভালভটি রয়েছে তাকে বলা হয় অ্যাওর্টিক ভালভ। সচরাচর অ্যাওর্টিক ভালভে 3টি কপাটিকা রয়েছে। কারো যদি কপাটিকার সংখ্যা 2টি হয় তাহলে সেই ভালভটিকে বলা হয় বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। হার্টের যত জন্মগত ত্রুটি রয়েছে, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ তার মধ্যে সবচেয়ে কমন। কেন বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ খারাপ? কারণ এই ধরনের ভালভ যাদের আছে তাদের ভালভের সরু হয়ে যাওয়া বা অ্যাওর্টিক স্টেনোসিস হওয়া বা লিক হয়ে যাওয়া বা অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সি বা অ্যাওর্টিক রিগার্ডেশন হওয়ার সুযোগ যেমনি বেশি, তেমনি যাদের এই জন্মগত ত্রুটিটি রয়েছে তাদের মহাধমনীর ওয়াল বা গোড়ার ওয়াল যেটা আছে তার টিস্যুগুলো একটু ডিফেক্টিভ থাকে, যার ফলে তাদের বড় হয়ে যাওয়া, ডাইলেট করা বা অ্যাওর্টিক অ্যানিউরিজম হওয়ার প্রবণতা বেশি। তেমনি বড় হতে হতে হঠাৎ ফেটে যাওয়া, ছিদ্র হয়ে যাওয়া এবং অ্যাওর্টিক ডিসেকশন যাকে বলে তার হার প্রায় 7 থেকে 8 গুণ বেশি। তো প্রথমে জেনে নিই, এটা কি জন্মগত রোগ না পারিবারিক রোগ? বলা ভালো, এটা আসলে জন্মগত রোগ, কারণ জন্মের সময় সাথে সাথে এই ভালভটি ডিটেক্ট হয়ে যায় যে আসলে বাইকাসপিড না ট্রাইকাসপিড। কিন্তু এটাকে ঠিক জেনেটিক রোগ বলা যায় না, কারণ এটার জন্য কোনো নির্দিষ্ট জিনকে আইডেন্টিফাই করা যায়নি। তারপরও দেখা যায় পরিবারে কারো থাকলে অন্য একটা সদস্যর হওয়ার সম্ভাবনা প্রায় 10%, একদম কমও বলা যাবে না। এই জন্য আপনার পরিবারের কারো যদি বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থাকে তাহলে আপনার প্রথমে জেনে নিতে হবে আপনারও এই রোগটি হবার সম্ভাবনা আছে কিনা। বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ আছে কিনা এটা জানার জন্য সবচেয়ে সহজতম পরীক্ষাটার নাম ইকোকার্ডিওগ্রাম। একজন এক্সপার্ট যিনি ইকোকার্ডিওগ্রাম করে থাকেন উনি পরীক্ষা করলে আপনাকে বলতে পারবে অ্যাওর্টিক ভালভ বাইকাসপিড কিনা। তো বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থাকলে কি হতে পারে? ওই যে বললাম, আপনার ভালভের ত্রুটি হতে পারে, অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, যার ফলে কি হয়, ভালভ থেকে যথেষ্ট পরিমাণ ব্লাড বের হবে না বা ভালভটি সরু হয়ে যাবে এবং এর মধ্যে কিন্তু যার ফলে ফ্লো এবং প্রেশার বেড়ে যেতে পারে। ঠিক একইভাবে যখন ভালভটি লিক করবে, যে প্রবণতা বাইকাসপিড অ্যাওর্টিক ভালভে বেশি, তখন দেখা যাবে যে ব্লাডটা ফেরত আসবে, যার ফলে আপনার হার্টকে বেশি ব্লাড পাম্প করতে হবে, হার্ট চেম্বারগুলো ডাইলেট করবে, তেমনি অ্যাওর্টাও ডাইলেট করবে এবং অ্যাওর্টোপ্যাথি যেহেতু হয় বা অ্যাওর্টা যেহেতু ডিফেক্টিভ টিস্যু দিয়ে তৈরি বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের, এই অ্যানিউরিজম হওয়া বা ডাইসেকশন হওয়ার চান্সও অনেক বেশি থাকে। এবং যদিও সংখ্যায় খুব বেশি না, কিন্তু বাইকাসপিড অ্যাওর্টিক ভালভের রোগী হঠাৎ মৃত্যু বা সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থাকলে কি করব? যখন আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টার সাইজ 4 সেন্টিমিটার হয়ে যাবে বা রুট অফ দি অ্যাওর্টার সাইজ 4 সেন্টিমিটার হয়ে যাবে, তখন প্রতি বছর একবার আমাদের ইকো করে দেখতে হবে এই হারটা বৃদ্ধি পাচ্ছে কিনা বা বৃদ্ধি পাওয়ার রেট কত। যদি এটি খুব দ্রুত হয় তাহলে আমাদের অপারেশন করিয়ে নিতে হবে, অন্যথা বছরে একটা করে ইকো করে দেখতে হবে সাইজ বড় হচ্ছে কিনা। আর যদি আমাদের কোনো কারণে এটার সাইজ 5 সেন্টিমিটারের উপরে চলে যায় তাহলে কিন্তু আমাদের হঠাৎ মৃত্যুর হাত থেকে বা ডিসেকশন বা অ্যানিউরিজম বাস্ট হওয়ার হাত থেকে বাঁচতে অপারেশন করিয়ে নিয়ে ভালভ এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টা চেঞ্জ করে নিতে হবে। সেটা একটু কমপ্লিকেটেড প্রসিডিওর, আমি তার মধ্যে যাচ্ছি না। তবে পরিবারের কারো যদি এরকম বাইকাসপিড অ্যাওর্টিক ভালভে মৃত্যু বা এরকম অপারেশন লেগে থাকে তাদের কিন্তু আরও আগে এই অপারেশনটা করিয়ে নিতে হবে। তাই আমি বলবো আপনি জেনে নিন ইকো করে আপনার বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ আছে কিনা, এবং যদি থাকে অবশ্যই একজন অ্যাওর্টিক সার্জন কিংবা একজন কার্ডিওলজিস্টেরও ফলো আপে থাকুন। নিয়মিত ইকো করে জেনে নিন আপনার এটার বৃদ্ধি কীরকম, অন্য কোনো পরিবর্তন আসছে কিনা, ভালভে কোনো প্যাথোলজি দেখা দিচ্ছে কিনা। তা সংক্ষেপে এই বললাম বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ নিয়ে। আরও যদি কিছু জানতে চান কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।